সাম্প্রতিক সময়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সেই সমস্ত বিস্ফোরক মন্তব্যের অন্যতম কেন্দ্রবিন্দু কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে তিনি এটাও বিশ্লেষণ করেছেন যে কেন তিনি এই মুহূর্তে কালীঘাট তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদের সঙ্গে যাচ্ছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান আইনজীবী, সাংসদ রয়েছেন, তার কাছে যাব। আপনার কাছে অন্যদিন প্রশ্ন নিয়ে আসি, আজকে সরাসরি রচনা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তার একটা সারাংশ বলবো। যে তিনি বলছেন, আমি নতুন সাংসদ, আমার চয়েস ছিল না, দিদি আমায় এনেছেন। দিদি আপনাকে এনেছেন মানে এটা কি? আপনি গেলেন কেন? আপনি কি বাচ্চা মেয়ে নাকি? আপনার ইচ্ছে ছিল না যেতেন না, এরকম তো অনেকেই না বলেছে, আপনিও না বলতেন। যেমন মিমি চক্রবর্তী, উনি যাদবপুরের সিটিং এমপি ছিল, তো মিমি দিদিকে জানিয়ে দিয়েছিল যে আমি আর এখন পারবো না দিদি, আমার পক্ষে আমার শুটিং ফুটিংয়ে অসুবিধা হচ্ছে। তা আপনি গেলেন কেন, এলেন কেন? উনি বলছেন যে চোর ডাকাতদের দল, তাই তো? তা 2024-এর আগে তো না জানতেন না? পার্থ চ্যাটার্জি যে অ্যারেস্ট হয়েছিল সেটা জানতেন না? সারা ভারতবর্ষ জানতো। অর্পিতার কাছে 90 কোটি টাকা না কত টাকা পাওয়া গেছে, 80 না 90, সে তো লোকজন দেখিয়েছে, জানতেন না? উনি আরে এগুলো তো এসছিল তো। তা এর মধ্যে বীরভূমের কেস্টো অ্যারেস্ট হয়েছিল, জানতেন না? উনি জানতেন না? ওনার সবচেয়ে পছন্দের লোক মদন মিত্র অ্যারেস্ট হয়েছিল, জানতেন না? সুদীপ ব্যানার্জি অ্যারেস্ট হয়েছিল, উনি জানতেন না? কাকলি ঘোষ 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছিল, জানতেন না? নারদাস কামে কিছুই জানতেন না। অনেকে বলছেন যে, উনি নিজে বলছেন যে তৃণমূল লোগো রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইটস আ নেম, সেটার জন্য জিতেছে, এটা উনি অস্বীকার করছেন। উনি বললেন নিশ্চয়ই সেটা একটা ম্যাটার করে, কিন্তু ফুটপাত থেকে কেন কোনো মেয়েকে তুলে আনলেন না? রচনা ব্যানার্জি একটা নেম, তার জন্যই আপনি লকেটের এগেনস্টে তাকে দাঁড় করিয়েছেন। ফুটপাতের মহিলাদের প্রতি ওনার একটা ঘৃণা আছে, বুঝতে পারছি আমি। পছন্দ করেন না উনি ফুটপাতের মহিলাদের, সেটা বোঝা গেল। মিতালি বাগ নাম শুনেছিলেন কেউ? অঙ্গনারী ওয়ার্কার, মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে এসে এমপি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই বেশি। তো ওনার যদি অত কিছু থাকে, উনি রিজাইন করে নিজের নামে জিতে আসুন না। নতুন যে কোম্পানি খুলেছে সেই কোম্পানি থেকে। লকেটকে হারানো সম্ভব ছিল না রচনা ছাড়া, নামটা ছাড়া। সে তো শ্রীরামপুরে কল্যাণ ছাড়া নাও জিততে পারতো 4-4 বার। এটা তো খুব স্বাভাবিক। 2009-এ যেতাম যখন সিপিএমের জমানা, ও তো তৃণমূলের জমানায় এসে এমপি হয়েছে। উনি যদি ওনার মুখটা অনেককে ইউজ করতে দেন, তাহলে তো আমার তো কিছু করার নেই। সে ইউজ করা হয়েছে মানে কি, ইউজটা যদি উনি করতে দেন তো করেছেন, তো কি উনি ইউজ করেছেন। আর উনিও মমতাদিকে ইউজ করেছেন, এমপি হয়েছেন, মাসে মাসে টাকা নিচ্ছেন, উনি মমতাদিকে ইউজ করেছেন। দিল্লিতে বড় ফ্ল্যাটের গল্প বলবো? উনি বলছেন ওনার রোজগারে করেছেন। কোথায়? দিল্লিতে 4টে বাড়ি ওনার রোজগার। 4টে কোথায়? 4টে হোক আর 6টা হোক, আমার দেখার দোকান। আমি দিল্লির কথাটা বলছি। সে রোজগার করে করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। আমার তার রোজগারের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক যে পার্টিটার সঙ্গে বেইমানি করেছে, সেটাই হচ্ছে সম্পর্ক। শোনো, উনি তো বলেছেন না যে ওই চোর জানতাম না, তাই তো? এমপি হওয়ার পর না, উনি প্রথম ওনার স্বামীকে নিয়ে আমার কাছে আসেন। কি না, ডিএমকে একটু বলে দিন হুগলি যাতে কন্ট্রাক্টগুলো ওনার স্বামী পায়। আমি বললাম, ভাই আমি এসব করি না, আমি এসব বলতে পারবো না। তারপর কিছুদিন আগেও ওনার একজন বললেন যে আমার দাদা হয়, জানি না কি সম্পর্ক, হয়তো দাদা হতে পারে। সেই দাদাকে নিয়ে এসে বললো যে এই দাদাও কন্ট্রাক্টগুলো একটু বলে দিন ডিএমকে, বলে দিন। তুমি তো এই আগের দিন হাজব্যান্ডকে নিয়ে এসছিলে, আজকে আবার কোন দাদাকে নিয়ে এসছো, কি ব্যাপারটা কি? না, ওরা দুজনে মিলে একসঙ্গে করবে। তা উনি কি করতে এই সমস্ত অ্যাডভান্টেজ চাইতে এসেছিলেন? এসব আমি করি না ভাই, জানোই তো।
রাগ তো অনেক কারণেই হতে পারে, কন্ট্রাক্ট পাইয়ে দিতে পারেনি। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।